আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবার খুব পছন্দের একটি রেসিপি, ওভেন ছাড়া গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো দুর্দান্ত মজাদার চিকেন পিৎজা রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি বাটি নিয়েছি। এবার দিয়ে দিব হাফ কাপ পানি, কুসুম গরম পানি। কুসুম গরম পানিতে এবার দিয়ে দিব 1 চামচ চিনি। এবার চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব 1 চামচ ইস্ট। ইস্ট দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। চলুন দেখি ইস্টের কি অবস্থা। দেখুন ইস্ট ফুলে এরকম অবস্থায় এসেছে। একটু নাড়াচাড়া করে নিই। দেখুন ইস্টটা পুরোপুরি ফুলে গেছে। আমি এখানে এবার একটি বল নিয়ে নিলাম। দিয়ে দিব 1 কাপ ময়দা। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। আর দিয়ে দিব 2 চামচ টক দই। দিয়ে দিব 2 চামচের মতো সয়াবিন তেল। এবার এগুলোকে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা পানি সহ ইস্ট। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোটা হতে হবে নরম সফট। দেখুন দেখে বুঝতে পারছেন ডোটা কত নরম হয়ে গেছে এবং সফট হয়েছে, একদম হাতে লেগে আসছে। ডোটাকে আমি বেশ কয়েক মিনিট ধরে 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে এরকম সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ডোর উপর দিয়ে হাফ চামচ তেল দিয়ে এভাবে ডোর উপরটাকে এভাবে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দিব যেন ড্রাই না হয়ে যায়, তার জন্য এই তেলটাকে দেওয়া। এভাবে এবার ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। এবার মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখুন মশলার সাথে চিকেন মাখানো শেষ। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব চিকেনের পিসগুলো। পিসগুলো এভাবে হাই হিটে ভেজে নিতে হবে। দেখুন আমি এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি দেখুন চিকেনটাকে কয়েক মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার লাল লাল হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। ভাজা শেষ। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার ঢাকনা খুলে দেখি ডোর কি অবস্থা। মাশাআল্লাহ, দেখুন ডো তখন রেখেছিলাম কতটুকু, ফুলে কতখানি হয়ে গেছে, একদম বাটিটা ভরে গেছে। এবার চেপে চেপে ভিতর থেকে বাতাসগুলো বের করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে। আমি আরো 2 মিনিট এভাবে ডোটাকে মেখে নেব। তবে
মেখে নিলাম। যতটুকু ডো রেখেছিলাম তার 3 ডবল হয়েছে ফুলে। এবার আমার পিৎজার জন্য ডো পুরোপুরি রেডি। এখন আমি নিয়ে নেব যে কড়াইতে বা প্যানে আমি পিৎজাটা তৈরি করব সেই প্যানটিকে। আমি এখানে একটি নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব প্যানের উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে। এবার দিয়ে দিব ডোটাকে প্যানের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে ছড়িয়ে দিব। দেখুন এভাবে চেপে চেপে প্যানের ভিতরে আমি ডোটাকে এরকম ভাবে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে বেলেও নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে বেশি ভালো লাগে, কারণ আমি প্যানের সাইড দিয়ে যে ডোটা থাকবে সেটাকে কর্নার দিয়ে একটু মোটা শেপে রাখবো, যেরকমটা আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাই। ওই পিৎজাটার পাশে দেখবেন একটু উঁচা উঁচা ভাব আছে, তাই আমি এরকম উঁচা উঁচা করে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমি সারা প্যানের গায়ে এভাবে ডোটাকে ছড়িয়ে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে এরকম ফুটো করে দেব, নয়তোবা ফুলে উঠবে, কারণ এখানে ইস্ট দেওয়া আছে। ইস্ট তাপ পেলে ফুলে উঠবে, যেন ফুলে না ওঠে তার জন্য এরকম কাঁটা চামচ দিয়ে মাঝখান দিয়ে এরকম ফুটো করে দিচ্ছি। এবার দিয়ে দিব টমেটো সস, মাখিয়ে নেব। দেখুন আমি এভাবে টমেটো সস ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিব চিজ। দেখুন এভাবে আমি চিজ ছড়িয়ে দিলাম। এবার দিব আমি ভেজে রাখা চিকেনের পিসগুলা। দেখুন চিকেনের পিসগুলো এভাবে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিব ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলোকে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আমি ক্যাপসিকামগুলো ছড়িয়ে দিলাম। এবার ছড়িয়ে দিব টমেটো। দেখুন আমি এভাবে টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি একই সাইজ করে সবগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম। দেখুন আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার উপর দিয়ে দিয়ে দিব চিজ। দেখুন সব উপকরণ আমার দেওয়া শেষ। এবার সব উপকরণ দিয়ে এবার চুলায় বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্যানের ঢাকনার ছিদ্রটা আমি এভাবে টিস্যু দিয়ে বন্ধ করে নিয়েছি। এভাবেই 5 মিনিট কুক করে নেব। দেখুন 5 মিনিট পর এবার ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে আমি 5 মিনিটে অনেকটা ফুলে গেছে। বিরাসের সাহায্যে আমি এভাবে কর্নার দিয়ে টমেটো সসটাকে হালকাভাবে লাগিয়ে দিব, কারণ ওভেনে দিলে উপর দিয়েও ভালোভাবে কুক হয়, তার জন্য কালারটা সুন্দর আসে। কিন্তু প্যানে তো উপরের কালারটা চেঞ্জ হবে না, তাই আমি এভাবে ব্রাশের সাহায্যে আমি কর্নার দিয়ে হালকাভাবে টমেটো সস লাগিয়ে দিচ্ছি। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এভাবে কুক করে নেব। দেখুন ফিরে এলাম 20 মিনিট পর। ঢাকনা খুলে দেখি পিৎজার কি অবস্থা। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন পিৎজাটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আমি এভাবে একটানা ঢাকনা বন্ধ করে 20 মিনিট পর্যন্ত 20 মিনিট সময় নিয়ে
কুক করে নিয়েছি। চুলাটা বন্ধ করে প্যান থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। খুব সহজে ওভেন ছাড়াই বানিয়ে নিলাম চিকেন পিৎজা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত মজাদার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।